আজ জানবো হচ্ছে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্বন্ধে। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কি কাজে লাগে? আমাদের আনওয়ান্টেড প্রেগনেন্সি বা ইমপ্ল্যান্টেড ফার্টিলাইজড ওভামকে ইমপ্ল্যান্ট হতে বাধা দেয়। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে দু ধরনের হয়, পপ আর কক। কক মিনস হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর পপস মিন হচ্ছে প্রোজেস্টিন অনলি পিল। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এই নামটা দেখেই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন এই দুটো হরমোনই থাকে। আর পপ পপ নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে শুধুমাত্র প্রোজেস্টিন থাকে। এছাড়াও হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পিল আছে, সেটা হচ্ছে পোস্ট কয়টাল কন্ট্রাসেপশন বা এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। আমরা প্রথমে এবার এক এক করে তার সম্বন্ধে বিস্তৃত ধারণা জানব এবং কয়েকটি উল্লেখযোগ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিলের নামও জানব এবং সেগুলো কি কাজে লাগে সেগুলোও জানব। প্রথমেই আসি হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলে। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটা শেফ মেথড। এটাতে মেনলি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই দুটো হরমোনই থাকে। এটা হচ্ছে আমরা কখন খাওয়া শুরু করি, মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ফার্স্ট ডে থেকে শুরু করে 28টা ট্যাবলেট থাকে, কন্টিনিউয়াসলি 28 দিন চালু করতে শুরু করি। এর মধ্যে 21টা হচ্ছে পিল থাকে আর 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট থাকে। এই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল কী কাজে লাগে? আমাদের ওভারিয়ান ক্যান্সার বা এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার এটাকে প্রিভেন্ট করতে যেমন কাজে লাগে, ওভারিয়ান সিস্টিক সিনড্রোমকে প্রিভেন্ট করতে কাজে লাগে। এর পাশাপাশি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেটাকেও প্রিভেন্ট করতে কাজে লাগে। কিন্তু যদি আমরা একটা ট্যাবলেট মিস করে দিই তাহলে কিন্তু প্রেগনেন্সি তৈরি হয়ে যেতে পারে। এরপর আসছে হচ্ছে প্রোজেস্টিন অনলি পিল। প্রোজেস্টিন অনলি পিল হচ্ছে এটাতে শুধুমাত্র প্রোজেস্টিন থাকে। এটাও একটা সেফ কন্ট্রাসেপটিভ মেথড। এটা হচ্ছে মিনি পিলও বলা যেতে পারে এটাকে। এটাও আমরা মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ফার্স্ট ডেতে শুরু করি। 28টা পিল থাকে, কন্টিনিউয়াসলি 28টা দিন চালু করতে উচিত। এবার কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল আর প্রোজেস্টিন অনলি পিল এই দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ একটাই, ব্রেস্ট ফিডিংয়ের তফাৎ। মেনলি হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা পোস্টপার্টাম পিরিয়ডের 6 মাস পর্যন্ত, মানে প্রেগনেন্সি হওয়ার 6 মাস পর্যন্ত, মানে ব্রেস্ট ফিডিং পিরিয়ডটাতে আমরা খাওয়াতে পারি না। কিন্তু প্রোজেস্টিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে ব্রেস্ট ফিডিং পিরিয়ডে খাওয়াতে পারি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা উল্লেখযোগ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্বন্ধে জানবো। একটা হচ্ছে মালা এন, দ্বিতীয়টা হচ্ছে মালা ডি, তৃতীয়টা হচ্ছে ছায়া অ্যান্ড সহেলি। প্রথমেই জানবো হচ্ছে মালা ডি সম্বন্ধে। মালা ডি হচ্ছে যে কোনো ওষুধের দোকানে বা মেডিসিনের দোকানে আমরা 3 টাকা দামে কিনতে পারি, যেটার মধ্যে 28টা পিল থাকে এবং সেটাকে পরবর্তীকালে কন্টিনিউয়াসলি এক এক করে খেতে হয়। আর হচ্ছে মালা এন। মালা এন হচ্ছে যে কোনো পিএইচসিতে, মানে পাবলিক হেলথ সেন্টারতে বা আরবান হেলথ ওয়েলনেস সেন্টারে হচ্ছে আমরা ফ্রি অফ কস্টে পেতে পারি। এরপর আমরা জানবো হচ্ছে ছায়া সম্বন্ধে। এই ছায়া হচ্ছে পৃথিবীর সবথেকে প্রথম তৈরি হওয়া একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ছায়া হচ্ছে মেনলি স্টার্ট করবার একটা নিয়ম আছে। এটা মেনস্ট্রুয়েশন পিরিয়ডের প্রথম দিনেই চালু করা হয়। যেমন বলা যেতে পারে আমরা মেনস্ট্রুয়েশন পিরিয়ডের প্রথম দিন রবিবার পড়ছে, রবিবার দিন চালু করছি এবং এর পরের দিন, মানে পরের 4 দিন পরে আবার একটা খাচ্ছি, মানে বুধবার দিন খাচ্ছি। মানে প্রথম 3 মাস হচ্ছে সপ্তাহে 2 দিন খেতে হয় এবং পরের মাসগুলোর সপ্তাহে 1 দিন খেতে হয়। মানে প্রথম 3 মাস যদি আমি রবিবার আর হচ্ছে বুধবার খাই সপ্তাহে, তাহলে পরের মাসগুলোতে আমরা শুধুমাত্র রবিবার দিন খাবো। এই হচ্ছে। এবার বলে রাখি, মালা ডি হচ্ছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এর দ্বারা পরিচালিত, আর ছায়াও সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউশনের দ্বারা পরিচালিত, কিন্তু সেটা লখনৌয়ের দ্বারা পরিচালিত। ছায়া হচ্ছে 30 mgর হয় এবং হচ্ছে এটা ইমপ্ল্যান্টেশন অফ দ্য ফার্টিলাইজড ওভামকে প্রিভেন্ট করতে হেল্প করে। এরপরে দ্বিতীয়, মানে তৃতীয় যে ড্রাগটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা পোস্ট কয়টাল কন্ট্রাসেপশন। এক্ষেত্রে হচ্ছে মানে 72 ঘন্টা আনপ্রোটেক্টেড সেক্স করবার জন্য, তারপর হচ্ছে সেটাকে প্রেগনেন্সি প্রিভেন্ট করবার জন্য এটাতে ব্যবহার করা হয়। সেক্স করবার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা পিল ইউজ করি এবং প্রথম পিলটা নেওয়ার 12 ঘন্টা পরে আবার একটা পিল ইউজ করি। এটা মেনলি হচ্ছে লিভোনর্জেস্টল থাকে। লিভোনর্জেস্টল 1.5 mg আমরা ব্যবহার করি হচ্ছে এক্ষেত্রে। এটাই হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা কনসেপশন মানে আমাদের যে প্রেগনেন্সি সেটাকে এড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি।